বাংলার ভূমি ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে নতুন পদ্ধতিতে নতুন প্রসেসে কিভাবে আপনারা পর্চা বা খতিয়ানের জন্য বা আরওআর এর জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে আপনার যে খতিয়ান রয়েছে বা পর্চা রয়েছে সেটি আপনারা ডাউনলোড করবেন। দেখুন, বেশ কয়েকদিন এই ওয়েবসাইটটি কিন্তু খুব স্লো চলছিল বা সার্ভার খারাপের কারণে অনেকেই হয়তো পর্চার জন্য আবেদন করতে পারছিলেন না বা পর্চা ডাউনলোড করতে পারছিলেন না, কিন্তু বর্তমানে ওয়েবসাইটটি ঠিকঠাক ভাবে কাজ করছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তবে আপনাদের একটি কথা বলে দিই, বর্তমানে রাজ্য সরকার এই ওয়েবসাইটটি মডিফাই করেছেন। পর্চা অ্যাপ্লাই করা হোক বা পর্চা ডাউনলোড করার যে পদ্ধতি বা প্রসেস ছিল সেগুলি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পর্চার জন্য আবেদন করবেন বা আরওআর এর জন্য আবেদন করবেন এবং আপনাদের যে পর্চা রয়েছে সেটি আপনারা আপনাদের মোবাইলে হোক বা কম্পিউটার হোক ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনাদের বাংলার ভূমি ওয়েবসাইট বা পোর্টালটিতে চলে আসতে হবে। এই পোর্টালটিতে আসার জন্য আপনারা banglarbhumi.gov.in এটি লিখে সার্চ করে দিলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন এবং কি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনি যে কিছুর জন্যই আবেদন করতে চান না কেন আপনার একটি আইডির প্রয়োজন পড়বে। যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে তারা সাইন ইন অপশনে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই তারা সাইন আপ অপশনে ক্লিক করে আইডি প্রথমে তৈরি করে নেবেন। আইডি তৈরি করে নেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন। তো চলুন, আমার ক্ষেত্রে আমার যেহেতু আইডিটি লগ ইন করা রয়েছে আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। আমি আমার আইডিটি লগ ইন করে নিয়েছি, আপনারা আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। এবার পর্চা আবেদন করার জন্য বা আরওআর অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এরকম একটি পপআপ চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরের যে অপশনটি দেওয়া রয়েছে সার্ভিস ডেলিভারি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমের যে অপশনটি আরওআর রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এখানে আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করে নেবেন, যে জেলায় জমিটি রয়েছে সেই জেলার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাকে ব্লকের নাম সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ব্লক রয়েছে বা জমিটি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর মৌজাটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ জমিটি যে মৌজায় রয়েছে সেই মৌজার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার, এই ঘরটিতে আপনারা খতিয়ান নাম্বারটি বসিয়ে দিবেন এবং যদি খতিয়ানের সাব খতিয়ান থাকে তাহলে আপনারা সেই নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনারা ফার্স্ট নেম বসিয়ে দিবেন। জমিটি যার নামে রয়েছে বা যার নামে খতিয়ানটি রয়েছে তার নাম বসাতে হবে এমনটা নয়, যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন বা যিনি আবেদন করছেন তার নাম আপনারা এখানে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ফার্স্ট নাম বসিয়ে দিবেন, এখানে লাস্ট নেম বসিয়ে দিবেন এবং এখানে গার্জিয়ান নাম বসাতে হবে। গার্জিয়ান যদি ফাদার হয় তাহলে ফাদার এখানে সিলেক্ট করে রাখবেন এবং গার্জিয়ান যদি হাজবেন্ড হয় তাহলে হাজবেন্ডের এখানে সিলেক্ট করে রাখবেন এবং যদি আদার্স কোনো হয় তাহলে আদার্সের এখানে সিলেক্ট করে রাখবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এরপর এখানে আপনারা অ্যাড্রেস বসিয়ে দিবেন। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এখানে ক্যাপচারে বলা হয়েছে 20+3 = অর্থাৎ কত হয়, এখানে 23 হবে, সেই ক্ষেত্রে এখানে 23 বসাতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে 20+3 দেখাচ্ছে, হয়তো আপনার ক্ষেত্রে 20-3 দেখাতে পারে বা আপনার ক্ষেত্রে হয়তো 5-10 দেখাতে পারে। আপনাদের ক্ষেত্রে ক্যাপচার কিন্তু আলাদা আলাদা দেখাতে পারে। যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 20+3 দেখাচ্ছে। আমি যদি এই রিফ্রেশ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা 4×6 ক্যালকুলেট করে যেটা হবে সেটা আপনাদের এখানে বসাতে হবে। নিয়মটা কিন্তু এরকম। আগে কিন্তু এখানে ক্যাপচার দেওয়া ছিল, যেই ক্যাপচারটি দেওয়া থাকবে সেই ক্যাপচারটি কিন্তু দেখা দেখে বসাতে হতো, এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিতে হতো। তো আপনাদের ক্ষেত্রে ক্যাপচারে যেটি আসবে সেটির সংখ্যা আপনারা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট নাম্বার, এখানে আপনি একটি রিকোয়েস্ট নাম্বার পেয়ে যাবেন বা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারটি আপনি কপি করে নিয়ে নেবেন বা কপি করে রেখে দিতে পারেন, কারণ আপনি যখন আপনার পর্চা বা খতিয়ানটি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনার এই আরওআর নাম্বারটির প্রয়োজন পড়বে এবং আপনি যদি নাও নিয়ে থাকেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই, তাও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। এই ওকে অপশনে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। আপনি যে পর্চার জন্য আবেদন করলেন সেটি কিন্তু সাবমিট হয়ে গেল বা সাকসেস হয়ে গেল। এবার অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশন বা আপনার আবেদনটি যখন এপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু আপনি আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটিতে কিন্তু SMS পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে দিই। মনে করেন আপনি একটি খতিয়ান নাম্বার দিয়ে কিছুদিন আগে একটি পর্চার জন্য আবেদন করেছিলেন এবং পর্চাটি ডাউনলোড করে নিয়েছেন এবং পর্চাটি হারিয়ে ফেলেছেন। এবার আপনি চাইছেন আবারও আপনি অ্যাপ্লাই করুন পর্চার জন্য। এর আগে কিন্তু আমরা 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর একটি খতিয়ান নাম্বারের উপর একাধিক পর্চার জন্য আবেদন করা যেত। তবে বর্তমানে কিন্তু নিয়মটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।
আমি দেখিয়ে দিচ্ছি কি নিয়ম দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পপআপ চলে এসেছে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড, অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে খতিয়ান নম্বর, এখানে খতিয়ান নাম্বারটি দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে এ নিউ অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার 4/8/2026। এখানে বলা হয়েছে আপনি যে খতিয়ান নাম্বার দিয়ে আবেদন করতে চাইছেন সেটিতে অলরেডি আবেদন করা রয়েছে, সেটির অ্যাপ্লিকেশন নাম্বার হলো এটি এবং সেটির খতিয়ান নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে আপনি যদি নতুনভাবে আবারও আবেদন করতে চান তাহলে কিন্তু 4/8/2026 পর আপনাকে আবেদন করতে হবে, তার আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এবার এই ডেটটি কিন্তু প্রতিটি খতিয়ানের ক্ষেত্রে আলাদা হতে পারে। এবার আপনার ধরে নেন খতিয়ানটি হারিয়ে গেছে, এবার আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি আবার নতুন করে আবেদন করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে এরকম একটি নোটিফিকেশন দেখাবে। 1 মাসের মধ্যে আপনি কিন্তু একবারই খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। এবার খতিয়ানটি কিন্তু আপনি বারবার ডাউনলোড করতে পারবেন। সেটি কিভাবে? সেটি আপনারা এখানে R1 নাম্বারটি দেখতে পাচ্ছেন বা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা কপি করে নেবেন। আপনার কাছে যদি এরকম কোনো পপআপ দেখায় বা নোটিফিকেশন দেখায়, আপনি এই R1 নাম্বারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে আপনার খতিয়ান বা পর্চাগুলি ডাউনলোড করবেন। তার জন্য আপনারা সিটিজেন সার্ভিসে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সার্ভিস ডেলিভারি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা শেষের 2 নম্বরের অপশনটি দেখতে পাচ্ছেন সাইন ROR PIPLM কপিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার। আপনারা কিন্তু 3টি পদ্ধতিতে সার্চ করতে পারবেন বা 3টি পদ্ধতিতে আপনাদের খতিয়ান বা পর্চাগুলি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনার যদি অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করা থাকে বা আপনার অ্যাপ্লিকেশন নাম্বারের ফটো নেওয়া থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটিকে গুণ করতে বলেছে, গুণ করে যে রেজাল্টটি হবে সেটি আপনাকে বসিয়ে সার্চ করতে হবে। এবার মনে করেন আপনার খতিয়ান নাম্বার আপনার নেই, আপনার মোবাইলে SMS এসেছে, আপনি লিখতে চাইছেন না, সেই ক্ষেত্রে আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে আপনি কিন্তু আপনার যে পর্চা রয়েছে বা আপনি আপনার পর্চার জন্য আবেদন করেছিলেন সেই পর্চাটি ডাউনলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই খতিয়ানের এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন। এখান থেকে মৌজার নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মৌজার নামটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বারের এখানে অপশন চলে এসেছে, এখানে আপনাকে খতিয়ান নাম্বারটি বসিয়ে দিতে হবে। সাব খতিয়ান হলে এখানে আপনারা সাব খতিয়ানটি বসিয়ে দিবেন। এরপর ক্যাপচার কোডটি আপনাদের এখানে যেটি রেজাল্ট আসবে সেটি বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনি কিন্তু আপনার পর্চার বা খতিয়ানের পিডিএফটি পেয়ে যাবেন। সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর যদি আপনি প্লট নাম্বার দিয়ে দেখতে চান যে একটি প্লটের মধ্যে কয়টি খতিয়ানের জন্য আবেদন করা হয়েছিল, সেই ক্ষেত্রে যদি আপনি প্লট নাম্বার দিয়ে দেখতে চান বা দাগ নাম্বার দিয়ে যদি দেখতে চান বা সার্চ করতে চান তাহলে এখানে আপনারা দেখতে পাবেন প্লট নাম্বার, এখানে প্লটের এখানে ক্লিক করে দিবেন। সেম এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, মৌজার নাম সিলেক্ট করে নেবেন। এরপর এখানে প্লট নাম্বার দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে প্লট নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর ক্যাপচারটি আপনারা এখানে বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই যে পর্চার অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলি কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এবার পিডিএফ অপশনে ক্লিক করে আপনাকে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তো চলুন আমি খতিয়ান নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা খতিয়ান নাম্বার দিয়ে ডাউনলোড করবেন। তার জন্য আপনারা খতিয়ানের এখানে ক্লিক করে দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, মৌজা সিলেক্ট করে নেবেন, খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এখানে রেজাল্ট বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে এসেছে, জিআরএ নাম্বারের কোনো এখানে জায়গা নেই। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ডেটটি দেখতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, যেহেতু আমাদের কোনো পেমেন্ট করতে হয়নি। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডাউনলোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিডিএফ, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার যে পিডিএফ রয়েছে বা আপনার যে পর্চাটি রয়েছে বা খতিয়ান রয়েছে সেটি কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো ইতিমধ্যে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু পরিবর্তন করা হয়েছে বা মডিফাই করা হয়েছে। যেমন পর্চা ডাউনলোডের ক্ষেত্রে আমাদের জিআরএন নাম্বার দিয়ে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করতে হতো এবং একবার দুইবার ডাউনলোড করার পর আমরা ভুলে যেতাম বা অ্যাপ্লিকেশন নাম্বারটি হারিয়ে ফেলতাম, তারপরে আমরা ডাউনলোড করতে পারতাম না। সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে অনেক সুবিধা হয়েছে, আমাদের না অ্যাপ্লিকেশন নাম্বার মনে রাখতে হবে, শুধু খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার দিয়ে আমরা পেয়ে যাব এবং যতবার ইচ্ছে ততবার কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো এইভাবে আপনারা একদম ফ্রিতে নতুন পদ্ধতিতে পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং পর্চা ডাউনলোড করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে।